ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আপনাদের মন খারাপ? আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন না? একটু ঝুমঝুমে পড়ুন। গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নবীজি আপনি না এলে ওগো কে জানতো খোদাকে বলে। নবীজি আপনি না এলে ওগো কে জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। রাসূলে পাকের মোহাব্বতে যারা গুনগুনায়, নবী যদি খুশি হয়ে যায় ওই ব্যক্তির বেড়া পার হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি আমাদের নবী হায়াতুন নবী। এই নবী দেখতে পান কি পান না? আজকের মাহফিলে কতজন সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কারো কাছে খবর না থাকলেও রাসূলুল্লাহর কাছে খবর আছে। আমাদের নবী জিন্দা নবী। আরে আমরা দালালি কথা বলি না, যা বলি দলিলি। পৃথিবীতে একটি মাত্র দল যারা হকপন্থী দল, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এখন তো ছাপড়ি মৌলবি অনেক বেরিয়েছে। ইউটিউবে ছাপড়ি মৌলবির অভাব নেই, খুললেই কোথাকার চলে আসছে ডাবচোর, ইমানচোর, ফিতরাখোর, আপনার কিনা ইরফানি। ওর পেটের ভিতরে, পেটের উপরে লাত মারলে কোনো জার্মানি হাদিস বেরোবে না, কিন্তু আপনার নাম দিয়ে দিয়েছে ইরফানি। আপনাদের এলাকা আছে? সৌদিতে গিয়েছে, 2 বছর কাজ করে এসে বড় মুহাদ্দিস। বুখারীতে আছে, বুখারী জিন্দেগিতে চোখে দেখলো না, অথচ বুখারী থেকে দলিল চাই। এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ এরা হচ্ছে ইয়াজিদ এবং দাজ্জালের অনুসারী। বন্ধুরে আমার সোনা মানিক, প্রথমেই আমি বলেছি ভূমিকাতে থাকবো না, সোজা সোজা ওয়াজের দিকে চলে যাব। আমরা ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। আমাদের আকীদা ও ঈমান হলো এটা, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এই নবীকে যারা মন থেকে ঈমান নিয়ে ভালোবাসবে,
আমার নবী বলে আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে মুসলিমাকে নিয়ে না যেতে পারবো। এই নবীর মোহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নেই? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না, কিন্তু আমরা অনেক বড় নবীর দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা হুজুর, আমরা মেলা মেলা ঘুরবো, জালসাতে বসবো না, আমরা নবীর দিওয়ানা, কিন্তু আমরা জুয়া খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলো আমরা জুমা ছাড়া মসজিদে নামাজ পড়তে যাব না। ওগা আমার সোনা মানিকেরা, এইরকম নবীর দিওয়ানা হয়ে লাভ নাই। যেই নবীর দিওয়ানার মুখে সুন্নাতে নবী নাই, ওই রকম নবীর দিওয়ানা হয়ে লাভ নাই, মুখের কথার সঙ্গে কাজের মিল নাই। যারা নবীর দিওয়ানা হবে এদের চেহারার সঙ্গে এবং বডি ল্যাঙ্গুয়েজে নবী পাকের সুন্নাতের চেহারা চমকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বাংলা বুঝেন তো ইনশাআল্লাহ? একটু দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যে তুলবে না সকালবেলা পেশাব হবে না, তাই একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে প্যান্ডেলের বাইরে যাচ্ছে না, এত জোরে বলুন যাতে আপনার আওয়াজে আশেপাশের ছাপড়িদের বুকে ভূমিকম্প উঠে যায়। যে না আজকে আলীনগর মাদ্রাসাতে সুন্নিদের মেলা লেগেছে, পারা যাবে না ইনশাআল্লাহ? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাদ্রাসার জলসা, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শ্রোতা বিন্দু, জিন্দাবাদ। হুজুর সবাই জিন্দাবাদ, আমরাই মুর্দাবাদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই। আমার ভূমিকা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন্দা নবী। এই নবী পাকের মর্যাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা কতই না দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বরকে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন। কোন সময় হযরত আদম সাফিউল্লাহকে, কোন সময় আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহকে, কোন সময় মুসা কালিমুল্লাহকে, এইরকম ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সারে জমিনে 1,24,000 পয়গম্বরের আগমন ঘটিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশেষে আপনার আমার নবীকে পাঠিয়েছেন, যিনাকে আপনার কি নাও আম্বিয়াদের সরদার করে পাঠিয়েছেন, নবী কুলের সরদার করে পাঠিয়েছেন, পয়গম্বরদের সরদার করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ তাআলা তার হাতে দিয়েছেন জান্নাতের চাবি। রবে ने फरमाया वल्लाह युति इन्नमा आना कासिम, আল্লাহ তাআলা দেনে ওয়ালা, রাসূল পাক হচ্ছেন দিলানে ওয়ালা। এর জন্য শায়ের লিখতেছে, আপনার কিনা শায়ের বলতেছে, রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। জোরে বলুন, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। আল্লাহ দেয় আর রাসূলুল্লাহ আমাদেরকে খাইয়ে দেয়। জোরে বলুন, আল্লাহ সবার আগে আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন আর সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব
সবার শেষে আপনাকে পাঠালাম দুনিয়ার বুকে। এই নবীকে যারা বলে আমাদের মতো, যারা বলে নবী বড় ভাইয়ের মতন, তাদের জন্য আজকের আলোচনা। আপনার টপিক খানা আমি আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আপনার আমার নবীর মান মর্যাদা কতটা দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবের সম্মান কতটা দিয়েছেন, মর্যাদা কতটা দিয়েছেন, একটু বিস্তারিত আলোচনা করলে বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত আছে? নাজির হোসেন, নাদিয়াজ, এ দেখেন নাদিয়াজ নামে ৫,০০০ টাকা নগদ। নারে তাকবীর, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা, সুবহানাল্লাহ। না চাইতে টাকা, তাহলে চাইলে না জানি এরা কত দেবে গো। ইনশাআল্লাহ চাইবো, একটু বলে নি তারপরে চাইবো, ঠিক আছে? জি। পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবের মান মর্যাদা নিয়ে যখন আপনার কিনা আমাদের সম্মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা পেশ করতেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তার জন্য মওতকে অনিবার্য করে দিয়েছে, তাকে মৃত্যুর স্বাদ জাগতে হবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আদম শফিউল্লাহকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তানার ওয়াফাত ঘটিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তানার ওয়াফাত ঘটিয়েছেন। মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন, মুসা কালিমুল্লাহর ওয়াফাত ঘটিয়েছেন। আপনার আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনারও ওয়াফাত ঘটিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার মধ্য থেকে রাসূলুল্লাহকে আপনার কিনা আমাদের মতন নয়, এই কারণে এই জায়গাতে রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ পাক বুঝিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল যাও যাও চলে যাও, আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও, মালাকুল মাউতকে নিয়ে যাও, ইসরাইলকে নিয়ে যাও, দয়াল নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে বার্তাখানা পৌঁছে দেবে। আল্লাহ রাসূলকে গিয়ে বলবে, আল্লাহ নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি নবীজি, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, সঙ্গে করে আমার সঙ্গে ইসরাইলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন আপনার জানখানাকে কবজ করার জন্য, আপনাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী যদি হুকুম দেয়, আল্লাহ রাসূল যদি সহমত পোষণ করে, তবে নবী পাকের জান কবজ করবে। আর নবী যদি মানা করে, তাহলে ফিরে আসবে। জোরে হবে না? আচ্ছা, ইসরাইল যখন আমাদের বাড়িতে আসে, আমাদেরকে কি জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বক্তা, তো আপনার জানটা কবজ করব, আপনি হুকুম দেন, এরকম কথা বলে? এলাকার মেম্বারের বাড়িতে যখন জান কবজ করতে যায়, আগে থেকে কি তাকে অ্যালার্ট করে? কিন্তু নবীর কাছে এসে ইসরাইল কয়েকবার ঘুরে গেছে। জোরে বলুন। এই নবীকে যারা বলে আমাদের মতো, ওরা দুনিয়ার বুকে কত বড় মুনাফিকি করতেছে, রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছে, মুসলমানকে ধোঁকা দিতেছে, যেখানে আল্লাহ পাক নবীর মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। এই দেখুন, ইসমাইল ডাক্তার রাইখাদিঘি থেকে ১,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তানার দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাইখাদিঘি থেকে মিনারুল মেম্বার ৩,০০০ টাকা নগদ, ৭,০০০ বাকি, মানে ১০,০০০ টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার সাহেব, মেম্বার সাহেব,
রিন্টু কন্ট্রাক্টর 5,000 টাকা, আর এইদিকে আপনার মেম্বার সাহেব দিয়েছেন 10,000 টাকা। আপনারা খুশি না বেজার? দেখে তো মনে হয় না বাড়িতে কেউ মারা গেছে। আর এই জায়গাটা আনন্দ করার জায়গা, খুশি করার জায়গা। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে বাড়ি থেকে বিবির হাতে মার খেয়েছেন। আর একজন রায়কা দিঘি থেকে 20 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন এসে গেছে ইসরাইলকে নিয়ে। আসার পরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে মকান আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। ওগো নবীজি, নবীজি আপনার যদি হুকুম থাকে, আপনি যদি নির্দেশ দেন, আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাকের দিদারে। ওগো নবীজি, আর আপনি যদি একবার মানা করে দেন, তাহলে আপনার জানটাকে কবজ করা হবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, আপনি যতদিন দুনিয়ার মাঝারে থাকতে চান, আপনার মন চাইবে আপনি ততদিন থাকতে পারেন। তবে আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার হওয়ার জন্য ব্যাকুল আছে। জোরে হবে না? নবী গো, আপনি চাইলে যতদিন ইচ্ছে ততদিন দুনিয়াতে থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষায় আছেন। এখন আমাদেরকে যদি এই অফার দেওয়া হয়, বলে আল্লাহর সঙ্গে দেখার দিদার দরকার নেই, আমি দুনিয়াতেই থাকতে চাই, ঠিক কি না? নবী আমার বলছেন, জিবরিল, যেখানে আমার মাসুক আমার দিদারের জন্য অপেক্ষায়, দুনিয়াতে কেন আমি থাকবো একাই? চলো, নিয়ে চলো। জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার জানটাকে কবজ করে নাও, আমি আল্লাহ পাকের দিদারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তবে আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মাউত ইসরাইল, আচ্ছা বলো বলো বলো, আমার জান কবজ করার সময় কি আমি ব্যথা পাবো নাকি, কষ্ট পাবো নাকি? ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাকে পাঠানোর আগে ভালোভাবে আমাকে গাইডলাইন করা হয়েছে। ওগো নবীজি, নবীজি আপনার যখন আমি সিনাতে হাতখানা লাগাবো, আপনার জানখানা কবজ করার জন্য হাত রাখবো, ওই সময় যদি আপনি একটু কষ্ট পান, যদি একটু ব্যথা পেয়ে যান, আমার আল্লাহ পাক আমাকে বলেছে, আমি ইসরাইল আমাকে ধ্বংস করে দেওয়া হবে। ওগো নবীজি, আপনি কোন রকম কষ্ট পাবেন না, আপনি কোন রকম ব্যথা পাবেন না। দয়াল নবী আমার ওই সময় বলে, ইসরাইল বলো বলো, আমার উম্মতের জান কেমন করে তুমি কবজ করো, আমার উম্মতের কেমন কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো নবীজি শুনে নিন, যার অন্তরে আপনার মহব্বত আছে, যার
করে মোহাব্বতে মোহাম্মদী থাকবে, যারা আপনার কিনা যারা ইমানদার হবে, যারা মুমিন ব্যক্তি হবে, তাদের জান কবজ করা হবে। কেমন ভাবে আমি আপনাকে একটু বলে দিই। আটার মধ্য থেকে যেমন চুল সরালে বোঝা যায় না, একজন মুমিন ব্যক্তির বুকে হাত দিয়ে জানটাকে বের করলে ওই মুমিন ব্যক্তিটা বুঝতে পারে না। আটা থেকে যেমন চুল সরালে বোঝা সম্ভব নয়, একজন মুমিন ব্যক্তির জান কবজ করার টাইমে মুমিন ব্যক্তিটাও বুঝতে পারে না। জোরে বলুন। আর যারা বেঈমান হারামখোর চায়ের দোকানে বসে গীবত করে, টেবিলে লটারি সাজিয়ে লটারি কাটে, মা বাপ বেঁচে থাকতে যারা মা বাপের খিদমত করে না, তফিজুল, দেখেন তফিজুল নামে একটা নাকের ফুল আল্লাহ করে নিন কবুল, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, এ সোনার বদলে জান্নাত নসিব করে দিন। জোরে বলো। আচ্ছা, তাহলে যারা বেঈমান হবে তাদের কেমন করে জান কবজ করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো, এই দেখেন আলমগীর নামে নগদ ৫,০০০ টাকা। জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? এই ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ৫,০০০ টাকার দাতা বলুন মারহাবা। আপনাদের মনে কোনো ইন্টারেস্ট নাই, মানে শোনার ইচ্ছা নাই। দেখেন ৫,০০০ টাকা দিয়েছে, আমি চাইবো ইনশাআল্লাহ ১০,০০০ ২০,০০০ দিনেওয়ালা অনেকে আছে। তবে শুনুন, নবীকে আমার বললেন, নবীজি যারা বেঈমান হবে তাদের জান কবজ করার ছোট্ট একটু কষ্ট বলি। একটা জিন্দা মানুষকে দাঁড় করিয়ে তার গোটা শরীরের যদি চামড়াকে খিলিয়ে ফেলা হয় যেমনটা কষ্ট পাবে, একজন বেঈমানের বুকে যখন ইসরায়েল হাত দিবে তার থেকে বেশি কষ্ট পাবে। জোরে বলুন। তাহলে নবীর মোহাব্বত নিয়ে মরতে চায় না বেঈমান হয়ে মরতে চায়? দেখেন আমিরুল ইসলাম নামে ১১০০ টাকা গৌসে পাকের মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। আরো জোরে দানকারী দাতাগণ জোরে বলুন মারহাবা। ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিলেন ওয়াজ করুনি জব্বা দিলে তার, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আচ্ছা লেদওয়ালা রফিকুল সাহেব ১৫০০ টাকা, জোরে বলুন মারহাবা। আচ্ছা যখন দিচ্ছেন, আমি আজকে দেখতে চাই এত বড় মাহফিলে গাউসে পাকের মোহাব্বতে একজন আছেন, বলতে পারেন আমি ১১০০০ টাকা দেব? আছেন? ৫ মিনিট চেয়ে নি, তারপরে ওয়াজ হবে। আজকে বলে যাব, আচ্ছা আজকে বলে যাব। আচ্ছা আমাদের এখানে সুগারের রুগী কি আছেন? একটু হাত তুলেন তো দেখি। সুগারের রুগী ১টা ২টা আর ৩টা, আর নেই? ওই দেখেন ৪টা। আজকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে যাব, যার সুগার আছে ভালো হয়ে যাবে, যার সুগার নাই কিয়ামত পর্যন্ত সুগার হবে না। এই আমলটা আপনাকে আজকে বলে যাব। মহিলাদের জন্য নিত্য নতুন কিছু মাশাআল্লাহ বলে যাব। তবে সুগারের রোগী যারা আছেন চুপ করে বসে থাকেন, আপনাদেরকে শেষ আমলটা বলে যাব ইনশাআল্লাহ। একজন আছেন গাউসে পাকের মোহাব্বতে, হাত তুলে বলতে পারেন হুজুর আজকে গাউসে পাকের মোহাব্বতে আমি ১১০০০ টাকা দেব। মাত্র ৫টা মিনিট। আছেন? নেই? এই যে মাদ্রাসায় দান করছেন,
সেলিম শেখ দক্ষিণ রানীনগর আলীনগর, দক্ষিণ আলীনগর থেকে সেলিম শেখ ৭০০০ টাকার দাতা। বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ বলুন মারহাবা। সুন্নি মাদ্রাসায় দান করবেন, ওই হাত ঝাড়া মালেদের মাদ্রাসায় দান করবেন না। কাদের মাদ্রাসায় করবেন না? ওয়াহাবিদের মাদ্রাসাতে দান করা হারাম, ওদের মাদ্রাসাতে ছেলে পড়ানো হারাম। হাজী এমাদুর রহমান সাহেব মহিষ বাথানি থেকে ১০০০ টাকা। হাজী আমিনুল ইসলাম অনু, উনিও হাজী, বড়কুল থেকে ১০০০ টাকা। আর দুই বোন মিলে ১০০০। ওয়াসিম হক ১০০০। এই দেখেন বেনামের একজন ৪০০। আল্লাহ দানকে কবুল করে নিন। ওয়াসিম হক ১০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। একজন হাত তুলে বলতে পারেন ৫ মাস সময় থাক, আপনার কিনা ১ মাস সময় থাকলো, ২ মাস সময় থাকলো, প্রয়োজনে ৫ মাস সময় নিন। একজন মারদে মুজাহিদ বলতে পারেন ১১,০০০ দেব। নেই, যেটা বলছিলাম সুন্নি মাদ্রাসা ছাড়া ওয়াহাবিদের মাদ্রাসাতে দান করা যাবে না। কেন? ওদের মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় নবী গায়েব জানে না, ওদের মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় নবী নূর না, ওদের মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় নবী আমাদের মতন মানুষ। তাই যেই মাদ্রাসাতে রাসূলুল্লাহর গোস্তাখি করা হয়, যেই মাদ্রাসাতে গোস্তাখে নবী তৈরি করা হয়, সেই মাদ্রাসাতে দান করা চলবে? একটু জোরে বলুন, চলবে? চলবে না। এদের মাদ্রাসাতে দান করে কোনো সব পাওয়া যাবে না। তাই ওয়াহাবিদের মাদ্রাসাতে দান করা বন্ধ করুন। যেটুক পারবেন সুন্নি মাদ্রাসাতে দান করুন। সুন্নি মাদ্রাসাতে দান করার ওয়াসিলাতে ওয়াল্লাহি আল্লাহর কসম রাসূলুল্লাহর সোহবাতে নিসবাতে থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। একজন নেই ১১,০০০ টাকা দেওয়ার মতন? নেই গো। মুফতি সাহেব কিবলা বলছেন হুজুর এখানে ১,০০,০০০ টাকা দেওয়ার মতনও আছে। তাহলে একজন ১১,০০০ টাকা দিতে পারেন, একজন নেই। ওমা খালা টেনশন নেবেন না, আজকে আপনাদেরকে দোয়া শেখাবো, আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না। ১ মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দেন। জি, একজন নেই ১১,০০০ টাকা দেওয়ার মতন। সুগারের দোয়াটা আজকে বলে যাব, কিয়ামত পর্যন্ত সুগার হবে না। আহলে হাদিসরা যদি দান করে তো ওদের দান পায়খানাতে লাগিয়ে দিবেন। বুঝতে পেরেছেন না? জি, কারণ ওরা যেহেতু গুস্তাখে, রাসূল যদি দেয় তো পায়খানাতে লাগিয়ে দিবে। আহলে হাদিসের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? এরে হ্যাঁ না বলেন, যাবে? কেন যাবে না? ওরা আমাদের দুশমন। কোন দুশমন? আকীদার দুশমন। যারা রাসূলুল্লাহকে ছোট করে, রাসূলুল্লাহকে বড় ভাই বলে, রাসূলুল্লাহকে নিয়ে যাদের আকীদা খারাপ, তাদের ঘরে মেয়ে দেওয়াও যাবে না, তাদের ঘরে সম্পর্ক করাও যাবে না, তাদের বাড়িতে খাওয়াও যাবে না, তাদের হাতের জবাইকৃত করা গোশত খাওয়া যাবে না। কেন? এই কারণে তারা গুস্তাখে নবী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের সঙ্গে গুস্তাখে নবীর সম্পর্ক রাখা যাবে? মোটেও না। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝবার তৌফিক দিন। একজন মারদে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আমি ১১,০০০ টাকা দেব। নেই একজন? নেই গো। আচ্ছা, উনাকে বলুন আর ১,০০০ টাকা দিতে। আচ্ছা, সাদিকুল ইসলাম। নারে তাকবীর, জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল সাহেব ১০,০০০ টাকার দাতা। জোরে বলুন মারহাবা। আপনাদের আওয়াজ নেই গো, তো আওয়াজ দেন, না হলে দিবে না। জি, একটা মাদ্রাসায় আমি জালসা করতে গেছিলাম পর ৩ বছর। কয় বছর? ৩ বছর। প্রথম বছর গিয়ে বলছি ভাই একজন ১০,০০০ টাকা দেওয়ার মতন আছেন? একজন বৃদ্ধ মানুষ বলছে হুজুর আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছি একজন আছেন? ওই বৃদ্ধই বলছে আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছে একজন আছেন? ওই ব্যক্তি বলছে আমি দেব। তখন পাশ থেকে কেশিয়ার সাহেব বলছে হুজুর ওয়াদান লিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। তখন বলছে হ্যাঁ গো, তো
তোমাকে কি বলছে, তুমি লেখাও কিন্তু দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখি সবাই দেবে, এর জন্য লেখায়। কত চিটারের বেটা চিটার। তবে আপনাদের এই আলীনগরের মানুষ দেখানোর জন্য নয়, বাস্তবে দেওয়ার জন্যই লেখায়। তাই যারা দেয় তাদেরকেও আল্লাহ রাসূল পছন্দ করেন, আর দেওয়া দেখে যারা খুশি হয় আল্লাহ রাসূলের কাছে তারাও পছন্দের ব্যক্তি। তাই একবার জোরে নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ জোরে বলুন মারহাবা। দেখেন একজন মা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিন। ও মা খালা, আজ আপনাদের ওয়াজ হবে মা। এই পৃথিবীর বুকে একজন মা, একজন নারী, একজন মহিলা এসেছিলেন, যে নারীটা সাজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। ওই নারী কোন নারী, ওই নারীটাকে, ওই মহিলাটিকে আজকে ইনশাআল্লাহ বলে যাব। একজন নেই গো 11,000 টাকা দেওয়ার মতন, একজন নেই। একজন হাত তুলুন না, হুজুরা আমি দেবো 1000 টাকা। বড় আশা নিয়ে বলেছি, একজন মারদে মুজাহিদ 11,000 টাকা গৌসে পাকের মোহাব্বতে নেই। একটু হাত তুলেন না, হুজুরা আমি দিয়ে দেবো 11,000 টাকা গৌসে পাকের মোহাব্বতে। একজন। হায় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির, জোরে বলুন। একজন হবে না, একজন নেই। এত বড় মাহফিলে 11,000 টাকা দেওয়ার মতন, সুবহানাল্লাহ। আচ্ছা 7,786 টাকা দেওয়ার মতন 5 জন 5 পাঞ্জাতনের মোহাব্বতে, একটু তাড়াতাড়ি করে বলেন, মাত্র 5টা মিনিট, আমি একটু ওয়াজের দিকে যাব। নেই। একজন হাত তুলুন তো, হুজুর আমি 7,786 টাকা দেব, একটু তাড়াতাড়ি করে। 7,786 টাকা। একজন মিডিল পজিশন থেকে হাত তুলে বলুন আমি দেব। আপনাকে 1 মাস সময় দেওয়া হলো, 5 মাস সময় দেওয়া হলো, আপনি যেদিন পারবেন সেদিন দিন, শুধু হাতটা তুলে একবার লিখিয়ে দেন। কি নাম? দেখেন নারে তাকবীর, একটু নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ হবে। কত? কি নাম আপনার? ইনশাআল্লাহ। এখন 500 টাকা দিবেন, বাকিটা পরে দিবেন। মোহাম্মদ মহিদুর রহমান 7,786। মহিদুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মহিদুর রহমান সাহেব 7,786 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। একটা কোরআন মাজিদ আর 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনার চোখে রাসূলুল্লাহর নূর দান করে দিন, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। একজন হয়েছে, আর মাত্র 4 জন 5 পাঞ্জাতনের মোহাব্বতে 7,786 টাকা দেন। নেই। 2 নম্বরে হাত তুলুন, হুজুর আমি দেব আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য 7,786 টাকা। আমি একটা নাত পড়ে দেব, 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দেনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনি একটা ওয়ার, ধরে বেরে মা দেনারে সেন্টার, নেটওয়ার্ক বিজি। দেখেন একটা কোরআন মাজিদ আর দিয়েছেন অনেক কটা খুচরো টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই একজন নাই গো, 2,000, একজন নাই 2 নম্বরে হাত তুলতে পারেন, হুজুর আমি 786 টাকা দেব। নেই। একজন হয়েছে, আর 4 জন।
নেই। আমি ঘটনা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য ইসরাইল এসেছে। এ মনে আছে তো ঘটনা? আমি ঘটনার দিকে আগাবো। দয়াল নবী আমার বলে, ইসরাইল নাও আমার জানখানাকে কবজ করে নাও, তবে বলো আমি কি কষ্ট পাবো নাকি, আমি কি ব্যথা পাবো নাকি? আল্লাহ নবী কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যদি ব্যথা পেয়ে যান, আপনি যদি কষ্ট পেয়ে যান, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে, আল্লাহ আমাকে একদম ধ্বংস করে দেবে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নির্দেশ করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম মোতাবিক ইসরাইল মালাকুল মাউত রাসূল পাকের জান মোবারক খানাকে কবজ করে নিয়ে আল্লাহ পাকের দিদারে নিয়ে গেছেন। দয়াল নবীর যখন ওয়াফাত হয়ে গেল, মদিনায় একটা রমরমা খবর পৌঁছে গেল, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীর ওয়াফাত হয়ে গেছে। মদিনা ভূমিতে যেন একটা আপনার শোকের ছায়া নেমে গেল। বয়স্ক থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সবার চোখে পানি ঝরতে লেগেছে। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়, হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি ঝরে যায়, হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরে যায়। কেন কেন কেন? এই কারণে দয়াল নবীর ওয়াফাত হয়ে গেছে। মদিনায় আর নবী নাই, মদিনায় আর নবী নাই, নবীকে তারা দেখতে পাবে না, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি ঝরতেছে। দেখেন, একজন মা কুরআন মাজিদ দান করেছেন, আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। এই জোরে বলবেন না আমিন। মদিনা তার নবী নেই, শুধুমাত্র দুনিয়ার মানুষের চর্ম চোখ থেকে নবী আমার বিদায় নিয়েছেন। আমরা নবীকে দেখছি না ঠিকই, কিন্তু নবী আমাদের সবাইকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘটনা যেন গোটা মদিনা নগরে পৌঁছে গেল। মদিনাতে সবাই যেন সংবাদ পেল, নবী নাই, নবী নাই, নবী নাই। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার আজকে বলে যাব মা, আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার সবার ঘরে ঘরে অ্যাকাউন্টে ভরে দিচ্ছে। জি আচ্ছা, যাই হোক, তো লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না, ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলে যাব। 1 মাসের করে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে পৌঁছে দেন, 1 মাসের করে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের স্টেজে যোগ্য মুফতি দ্বীন, যিনি ভাবেন না আপনাদের স্টেজের এখানকার সভাপতি শুধু আপনাদের এলাকায় না, হরিহর পাড়াতে, মুর্শিদাবাদের হরিহার পাড়া থানা, একটা থানা আছে হরিহার পাড়া। এই হরিহার পাড়া থানায় এমনও গ্রাম আছে যে গোটা গ্রামকে গ্রাম ওয়াহাবি মুফতি ফজলুর রহমান মিসবাহির হাত ধরে, দামান ধরে গোটা ওয়াহাবি গ্রাম সুন্নি হয়ে গেছে। জোরে বলবেন না, এটা গর্বের বিষয় নয়? বাড়ি কোথায়? তো মালদা। কোথায়? ওই যে আপনাদের আলীনগর এলাকায়। গোটা মালদা জেলা অন্য কারো নামে চিনে কি চিনে না আমি জানি না, তবে মুফতি ফজলুর রহমানের নামে গোটা মালদাকে চিনে। জোরে বলুন। এতে আপনারা খুশি না বেজার? এইরকম একজন যোগ্যতম আলিমে দিন আপনি দেখতে পাচ্ছেন, এতে দেখাতেও সওয়াব, বক্তব্য শোনাতেও সওয়াব। এখন আছে, তাই হাতে হাত রেখে দান করুন। একদিন যেদিন বিদায় নিয়ে নেবেন, তখন আপনারা বুঝবেন যে কি জিনিস আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াত দান করুন এবং হুজুরের নেক আশাগুলো পূরণ করুন। জোরে বলুন আমিন। মুফতি সাহেব বসে আছেন, তিনার সামনে আমি মাত্র 4 জন ব্যক্তিকে দেখতে চাই, ৭৭৮৬ করে। আর মাত্র 4 জন ব্যক্তি, একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। আর জানি এই চাইলে আর বক্তব্য হয় না, কারণ চাইলে মানুষের মন মেজাজ ঠিক থাকে না। তবে আমি যেহেতু ঘটনাটা ধরেছি, একটু আপনাদেরকে বলি। মদিনার বুকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘটনা যখন
গোটা মদিনাতে পৌঁছে গেল। নবীর সাহাবীরা নবীর কাছে এসে হাও মাও করে কান্না করছে, যেন মনে হচ্ছে ইয়েতিম বাচ্চারা কান্না করছে। জোরে বলুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন। এ বাবা আমার সোনা মানিকেরা, যাই হোক আপনাদেরকে বলতেছিলাম মদিনায় যেন আপনার শোকের ছায়া নেমে গেছে। মদিনার মার্কেট বন্ধ হয়ে গেল, মদিনার বাজার বন্ধ হয়ে গেল। কেন কেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘটনা শুনে মদিনার বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবার চক্ষু দিয়ে পানি ঝরে যাচ্ছে। সবাই বলে না না, এটা হতে পারে না, হতে পারে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। মদিনাবাসীরা যেন মানতে পারছে না, দয়াল নবীর ওয়াফাতটা যেন আপনার কোন রকম ভাবে মানতে পারছে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যুকেও অনিবার্য করে দিয়েছে। তবে রাসূল পাক ওয়াফাত আর আমাদের মৃত্যু এক নয়, এক নয়, এক নয়। নবী আমার এখন পর্যন্ত আপন রওজা থেকে আলীনগর গ্রামের জালসাতে কতজন সুন্নি মুসলমান এসেছে, কতজন সুবহানাল্লাহ বলতেছে, কতজন আলহামদুলিল্লাহ বলতেছে। নবী আমার শুনতেও পারেন, বলতেও পারেন, দেখতেও পারেন, এই ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছে। ওগো আমার মা খালা শুনে জানে রাতের বেলা এইবার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা, ওয়াফাতের ঘটনা গোটা মক্কা নগরীতে যখন ছড়িয়ে গেল, সবাই ধীরে ধীরে আসতেছে, দয়াল নবীকে দেখতেছে। রাসূল পাকের চেহারা যেন নূরে ঝলমল 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 করতেছে। অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার দাফন করার জন্য প্রস্তুতি নিবে। এদিকে ওমরে ফারুক একটা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাতে ঘোরাতে চলে আসতেছে। রাসূল পাকের দেহ মোবারকের কাছে এসে তলোয়ার ঘোরায়। কে বলো রে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, কে বলো রে নবীর ওয়াফাত হয়ে গেছে, একবার আমার সামনে এসে বলো, আমি তার গর্দানকে আলাদা করে দেব, তার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। আমার নবী জিন্দা, আমার নবী ইন্তেকাল করে নাই, ইন্তেকাল করে নাই। আমার নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না, যেতে পারে না, যেতে পারে না। যেন ওমর এরকম করতেছে, তলোয়ার ঘুরিয়ে নিয়ে বাড়াই। ওমরের কাছে বলা যায় না নবীর ইন্তেকাল হয়ে গেছে, একে সান্ত্বনা দেওয়া যায় কেমন করে, একে শান্তি করা যায় কেমন করে। হযরতে সিদ্দিক আকবর আপনার তানার কাছে যায়, যাওয়ার পরে বলে ওমর তুমি কে জানো না আল্লাহ নবী বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ৭,৭৮৬ টাকা চেয়েছিলেন, ৭,৭০০ টাকা বাকি, ৮৬ টাকা নগদ। কি নাম? নাম সেমাজুর ছেলে সেন্টু। সেন্টু কার ছেলে? সেমাজুর ছেলে, সেমাজুর ছেলে সেন্টু খা। এই দেখেন ৮৬ টাকা নগদ, ৭,৭০০ টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ এই দানগুলোকে কবুল করে নিন। 2 জন হয়েছে, আর মাত্র 3 জনের কাছে নেব, আর 2000 5000 যে যা পারবেন একটু দিতে থাকেন। দেখুন বন্ধু আমার, রসুলে পাকের মোহাব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। উমার ফারুকের মাথায় হাত বুলিয়ে বলতেছে, উমার তুমি কি জানো না নবী বলে গেছেন ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্য ধরো। নবী পাক বলে গেছেন তিনি একদিন বিদায় নেবেন, তিনি তো বিদায় ঘোষণাও দিয়েছেন। তোমরা ওমর একটু ঠান্ডা হয়ে যাও, রসুলে পাককে দাফনের ব্যবস্থা করতে হবে। কোথায় হবে রসুলে পাকের দাফন? হযরতে সিদ্দিকা, হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে। রসুলে পাককে যখন আপনার রওজা পাকে শুইয়ে দেওয়ার জন্য সাহাবীরা নেমেছে, তো যেন সাহাবীরা দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ ঠোঁট মোবারক লড়তেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এখন যদি কোনো ডাবচোর, কোনো কানা মৌলবি, হাত ঝাড়া মৌলবি, বড় ভাইয়ের পাঞ্জাবি ছোট ভাইয়ের পায়জামা পরা মৌলবি, শহীদুর রহমান দক্ষিণ আলীনগরের শহীদুর রহমান 20,000 টাকা, নারে তাকবীর, এই আওয়াজে হবে না, জোরে নারে রিসালাত। 20,000 টাকার দাতা শহীদুর রহমান সাহেব, দক্ষিণ আলীনগরের বাসিন্দা, আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন মারহাবা। মারহাবা। খুশি না বেজার? একদম টাটকা নগদ টাকা দান করছে গো। হ্যাঁ, আর আপনারা এরকম ভাবে বাকিতে নারা লাগিয়ে রেখে দিচ্ছেন, এটা কেমন হচ্ছে না? একটু আমার সাথে আপনারা পড়ুন তো। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, পড়ুন ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। এরা গজল বলতে লজ্জা পায়, গান যখন শুনে অটোমেটিক ঘাড় লড়ায়। এই নবীর মোহাব্বতে নাত পড়লে সওয়াব পাওয়া যায়। নাত পড়া সাহাবীদের সুন্নাত, নাত শোনা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন। তাই বলতেও থাকুন, শুনতেও থাকুন আমার সাথে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, পড়ুন ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। হাই হাই এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, পড়ুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আল্লাহ তাআলা আমাদের সকলকে একবার হলেও রাসূলে পাকের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দিন। এই দেখুন 7,786 হয়েছে, 20,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন। আছেন নাকি একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন হুজুর আমি 5,001 টাকা দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার জন্য? একজন পাঁচ পাঞ্জাতনের মোহাব্বতে হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ রাসূলের মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব, নবীর ঘরের মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অনেক বাদশাকে পাঠিয়েছিলেন, অনেক রাজাকে পাঠিয়েছিলেন, অনেক টাকাওয়ালা ব্যক্তিকে পাঠিয়েছিলেন, কিন্তু একজন এই পৃথিবীর বুকে একজন সুলতানের আগমন ঘটেছিল, যেই সুলতানটার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। আলহামদুলিল্লাহ, একজন ভাই কোরআন মাজিদ আর 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন। এই সুলতান মাহমুদ গজনবীর ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুলতান মাহমুদ গজনবীর জামানাতে একটা মাদ্রাসা তলবে ইলম, একটা মাদ্রাসা তোলাবা, বাড়িতে লাইট নেই, তাই বাজারের একটা দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছে।
আর ওই দিন সুলতান মাহমুদ গাজনবী রাতের বেলায় এলাকা আপনার কিনা দর্শনের জন্য বেরিয়েছে, যে আমার পূজারা কেমন ভাবে রাতে থাকে, কেমন ভাবে পূজারা কিভাবে রাত কাটায় একটু দেখবো বলে সুলতান মাহমুদ গাজনবী বেরিয়েছে। তো দেখতে পাচ্ছে একটা বাজারের দোকানে একটা মাদ্রাসা তালিবে ইলম বাজারের দোকানে লাইট নিয়ে পড়তেছে বাতিতে। সুলতান মাহমুদ গাজনবী এসে বলে, বাবা তোমার বাড়ি নেই? বাড়ি রেখে কেন বাজারের দোকানের লাইটে পড়তেছো? বলে হুজুর বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে, তবে আমি অনেক দরিদ্র ঘরে থেকে আমি এই দুনিয়াতে বসবাস করে পৃথিবীতে আমি যে বাড়িতে আছি এই বাড়িতে আমার সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, তাহলে রাতের বেলা বাতি জ্বালাবো এই তেল কই পাবো? ওগো সুলতান মাহমুদ গাজনবী, ওগো আমাদের জায়গা পানা, এই কারণে আমি বাড়ি থেকে দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়াশোনা করতে এসেছি। ওগো জায়গা পানা, বাড়িতে বাতি জ্বালানোর মতন এক বিন্দু তেল নাই, এ কারণে বাজারের লাইটের হাওলাত নিয়েছি। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমার রাজ্যে, আমার এরিয়াতে, আমার সাম্রাজ্যে একটা মাদ্রাসা তালিবে ইলম লাইটের কারণে পড়তে পারবে না, বাতের কারণে পড়তে পারবে না। কাল হাসরের ময়দানে, রোজ হাসরের মাঠে আল্লাহর নবীকে মুখ দেখাবো কেমনে? আল্লাহর নবীকে মুখ দেখাতে পারবো না। এই কারণে সুলতান মাহমুদ গাজনবী মাদ্রাসা তালিবে ইলমের হাতে হাত বুলাইয়া বলে, আর এই সুলতান মাহমুদের এলাকার মানুষেরা শুনে নাও, সুলতান মাহমুদ গাজনবীর সাম্রাজ্যের জনগণ শুনে নাও, আজ আমি সুলতান মাহমুদ গাজনবী এই বাজারে প্রকাশ্যভাবে এই তালিবে ইলমের দায়িত্ব নিয়ে নিলাম। আজকের পর থেকে এর পড়াশোনার দায়িত্ব আমি নিলাম, আর রাতের বেলা বাড়িতে পড়বে। এই কারণে আমার নিজের ব্যবহারকৃত একটা সোনার প্রদীপ এই মাদ্রাসা তালিবে ইলমকে দান করে দিলাম। জোরে বলো, দিয়ে দিল। যাও, আজ থেকে তেলের দায়িত্ব আমার, আর আমার ব্যবহারকৃত সোনার এই প্রদীপটা নিয়ে যাবে আজ থেকে তোমার। জোরে বলুন, ইসলাম কাকে বলে? ইসলামে এটাই আমাদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে, যেটা তুমি পছন্দ করবে সেটা অন্যের জন্য পছন্দ করো। তাই আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, দেখতে পাচ্ছি একটা দীনকৃষ্ণ নামে একটা পুরোহিত, যিনি কীর্তন করে, দেখেছেন না ফেসবুকে? দীনকৃষ্ণ নাম। সে দাবি করেছে, যদি আমি জন্ম নিতাম মুসলিম হয়ে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। আমরা দোয়া করে আল্লাহ যেন তাকে হেদায়াত করে দেয় এবং রাসূলুল্লাহর নূর দিয়ে তাকে আলোকিত করে দেয়। জোরে বলুন আমিন। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। তো দেখুন, সুলতান মাহমুদ গাজনবী সোনার প্রদীপটা দান করে রাতের বেলা গিয়ে বিছানাতে শুয়েছে। সুলতান মাহমুদ গাজনবী বলতেছেন, আমি রাতের বেলা যখন শুয়ে গেলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার স্বপ্নে আমার মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেছে। জোরে বলুন। কোথা থেকে? কুতুবপুর থেকে মাসুম কন্ট্রাক্টর 1000 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। তো বলতেছিলাম, সুলতান মাহমুদ বলতেছেন, আমার স্বপ্নে আমার মদিনাওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে। আমাকে বলে, সুলতান মাহমুদ শোনো, তোমার জন্য খুশির খবর আছে। কি খবর? আজকে নবী, আমি তোমার স্বপ্নে এসে তোমাকে সার্টিফিকেট দিয়ে গেলাম এবং তোমাকে আমি জান্নাত দান করে গেলাম। জোরে বলুন। নবী আমার বলে, সুলতান মাহমুদ গাজনবী শোনো, আজ তুমি আমার মাদ্রাসা তালিবে ইলমের জন্য একটা সোনার প্রদীপ দান করেছো, আর আমি নবী খুশি হয়ে তোমাকে আমি জান্নাত দান করে গেলাম।
তাহলে আজকের মাদ্রাসাতে অনেকে 10,000 টাকা দিয়েছেন, অনেকে 20,000 টাকা দিয়েছেন, অনেকে আপনার 5,000 টাকা দান করেছেন। এই দান যদি আল্লাহর নবী কবুল করে নেয়, আপনার জন্য নবীর মোহাব্বতে জান্নাত কবুল হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। একজন নেই 5,000 টাকা দেওয়ার মতন, হাত তুলে বলতে পারেন হুজুর আজকে আমি ওয়াদা করে নিলাম আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। একজন হাত তুলে দেখান তো 5,000 টাকার দাতা। একজন নেই? একজন পাঁচ পাঞ্জাতনের মোহাব্বতে। বন্ধু আমার, সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনাদেরকে আমি বলতেছিলাম। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করার জন্য এবার রাসূল পাকের সাহাবীরা যখন নেমেছে, তো দেখতে পায় নবী পাকের ঠোঁট মোবারক যেন লড়তে আছে। ফটিক মিয়া 5,000 টাকার দাতা, 500 নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায় মৃত্যু দেবেন না। আরো জোরে বলুন আমিন। ওগো আমার সোনা মানিকেরা, দয়াল নবীকে শুইয়েছে, সাহাবীরা দেখে নবীর ঠোঁট মোবারক লড়তেছে, অবাক হয়ে যায়। একটু কানটাকে কাছে নিয়ে গেছে, তো শুনতে পাই ইয়া রাব্বি হাবলি উম্মতি। যে নবী আমার আগমনের সময়তেও উম্মতের মায়ায় কান্না করেছে, নবী আমার দুনিয়া থেকে বিদায়ের সময়েও নবীর উম্মতের জন্য কান্না করেছে। এই নবী কোন নবী? ওই নবীকে মুহাব্বত করবে যারা, 5 ওয়াক্তের নামাজ পড়বে তারা, ওই নবীকে মুহাব্বত করবে যারা, সুন্নাত দাড়ি মুখে রাখবে তারা, ওই নবীর মুহাব্বতকারী হবে যারা, নবীকে নূর মানবে তারা, ওই নবীর দিওয়ানা হবে যারা, নবীকে বেমিসাল মানবে তারা, ওই নবীকে ওই নবীকে মুহাব্বত করবে যারা, নবীর মুহাব্বতে মাদ্রাসায় দান করবে তারা, এই নবীর আশিকান যারা হবে, এরা ধন দৌলতের পেছনে দৌড়াবে না, নবী পাকের মুহাব্বতের পেছনে দৌড়াবে। আর যারা নবীর মুহাব্বতে দৌড়াবে, আল্লাহ তাআলা তার পেছনে দুনিয়াকে লেলিয়ে দেবে। খাজা মঈনুদ্দিন চিশতি নবীকে মুহাব্বত করেছে, তাই দুনিয়া খাজা মঈনুদ্দিনকে মুহাব্বত করে। জোরে বলুন। সরকারে আলা হযরত নবীকে মুহাব্বত করেছে, তাই দুনিয়া আলা হযরতকে মুহাব্বত করে। এই রকম ভাবে যারা নবীর দিওয়ানা, দুনিয়া হয়ে যায় তার দিওয়ানা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাইনা ভাইনা লা ইলাহা। এক সরে সরে মুহাব্বতে আল্লাহকে খুশি করুন, নবীর মুহাব্বতে আল্লাহর নাম নিন, রাসূল পাকের নাম নিন, কালব আপনার পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে লা ইলাহা হক লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়। মদিনাবাসী বলতেছে, আহ নবী
আমাদের ছেড়ে যেতে পারে না। মদিনার বাচ্চা থেকে নিয়ে বয়স্ক সবাই যেন এতিম হয়ে গেল। মদিনার বাজার শুনশান হয়ে গেল, খা খা করতেছে। আমার নবী বলতেছেন, দুনিয়াবাসী শোনো, আমাকে মন থেকে যারা মোহাব্বত করে, যারা দরুদ পাঠ করে, আমি নবী তাদেরকে দেখা না দিয়ে থাকতে পারে না। মদিনা আছে অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা হার আশিকের অন্তরে আছে না নেই? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে যে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? বন্ধু আমার, সোনা মানিকেরাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়ে গেল। সব সাহাবা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাককে জিয়ারত করে সবাই চলে যায়। একজন নবীর সাহাবী, একজন নবীর পাগল, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন 786, মহিলাদের দিক থেকে অনেক টাকা আছে, আল্লাহ কবুল করে নিন, জোরে বলুন আমিন। মদিনায় জানো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, আপনার কিনা রাসূল পাকের রওজার কাছে আনোয়ার হোসেন 10,000 টাকা। নারী তাকবীর, নারা রিসালাত। তাজমুল হক 500 টাকা, আর ওটা কি বলে 10,000? আনোয়ার সাহেব 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। এখানে 10,000 টাকা 20,000 টাকা দেওয়ার মতন অনেকে আছেন, আমি জানি, কারণ এত বড় প্রতিষ্ঠান আপনারা চালাচ্ছেন। আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান সহ গোটা এলাকাবাসীকে কবুল করে নিন। আরো একবার উচ্চভাবে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দিতে থাকুন, আমি একটু আগের দিকে যাই। আমার পরে আপনাদের স্টেজে যিনি প্রধান বক্তা তিনি আসবেন এবং হুজুরও আপনাদের সম্মুখে কিছু বলবেন, আপনারা শ্রবণ করতে থাকবেন। আমি টুটা ফাটা আওয়াজ নিয়ে আর কি বলবো, তবে বলি দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক কাদেরকে বলে, গোলাম কাদেরকে বলে, একটু আপনাকে নমুনা আপনাকে পেশ করতেছি। হযরতে বেলাল নবী পাকের রওজার কাছে পড়ে গিড়গিড়াচ্ছে। সবাই চলে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন রাসূল পাকের রওজার কাছে হাওমাও করে কান্না করতেছে। ওগো নবীজি, নবীজি। সবাই বাড়ির দিকে চলে যায়, আমি কেমনে যাই? আমি বেলাল আপনাকে না দেখিলে আমার জন্য 1 মিনিট থাকা আমার জন্য কষ্টকর হয়ে যায়। বেলাল যেন রাসূল পাকের রওজা পাককে যেন ধরে গিড়গিড়াইয়া কান্না করতেছে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা
বেলালের পানে চাইয়া ফারিস্তাদেরকে সাক্ষী রেখেছে। নবীর আশিক কাকে বলে? যে বেলাল নবী পাকের মোহাব্বতে উমাইয়ার কাছে কতই না মার খেয়েছে, কতই না যন্ত্রণা পেয়েছে রে বাবা। বেলাল নবে নবে করার জন্যে বেলালের জিহ্বাখানা কেটে নে পেরেক মারা হয়েছে, কিন্তু বেলালের জবানে নবীর নাম বন্ধ হয় নাই। নবে নবে করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পাথর চাপা দেওয়া হয়েছে, তবু নবীর নাম বন্ধ দেয় নাই। পায়ে পাথর চাপা দেওয়া হয়েছে, নবীর নাম বন্ধ হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দেয়, তবু বেলালের জবান থেকে নবীর নাম বন্ধ নাই। হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওই বেলাল দয়াল নবীর রাজা পাককে ধরে কান্না করে, নবীজি নবীজি নবীজি, ওগো নবীজি, আমি যখন আজান দিই আমার আজান শুনে আপনি নামাজের জন্য আসেন, এখন আমি বেলাল আজান দেব, আমার আজান শুনে কে আসবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আজান দিই, আমার আজান শুনে হযরত আয়েশা সিদ্দিকার ঘর থেকে আপনি মসজিদের দিকে আসেন, এখন আজান দিলে কে আসবে? নবীর দিওয়ানা কাকে বলা হয় রে বাবা? নবীর আশিক কাকে বলে? হযরত বেলালকে দেখুন, বেলালের চক্ষু দিয়ে পানি ঝরে যায়, পানি ঝরে যায়। বেলাল যেন পাগলের মতন হয়ে গেছে, নবী 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 করে পাগল হয়ে গেছে। কয়েকদিন যখন চলে গেল, হযরতে বেলাল পুটলি পাটলা গুটিয়ে নিল, পুটলি পাটলা গুটিয়ে হযরত আবু বকরের কাছে গেছে, ওগো আবু বকর, আমি পুটলি পাটলা গুটিয়ে নিয়েছি, ওগো সিদ্দিক আকবার, আপনার কাছে পারমিশন নেওয়ার জন্য এসেছি। আমি বেলাল আর মদিনাতে থাকতে চাই না, আমি বেলাল মদিনা ছেড়ে কোথাও চলে যেতে চাই, এই মদিনাতে আর থাকবো না। আবু বকর বলতেছেন, বেলাল টাকা লাগবে নাকি, খাবার লাগবে নাকি, তোমার কোনো কিছুর অভাব পড়েছে নাকি? বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, খাবার লাগলে খাবার দেওয়া হবে, টাকা লাগলে মাসে মাসে বাইতুল মামুর থেকে বেতন করে দেওয়া হবে। কিন্তু বেলাল তুমি মদিনা ছেড়ে কয়ে যাবে? আবু বকরকে বলে, ওগো নবীর সাহাবী, এই প্রথম খলিফা আবু বকর, এই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না, যে মদিনাতে নবী দেখা যায় না, আমি বেলাল ওই মদিনাতে থাকতে পারবো না। কেন? दस्तार वाले बच्चे तैयार होकर मिंबर रसूल पर हाजिर हो जाएं। दस्तार लेने वाले तलबा तैयार होकर मिंबर रसूल पर स्टेज पर आ जाएं। যত দাস্তারের ছাত্র আছেন তাদেরকে তৈরি করে নিয়ে চলে আসুন, এমন একটা মানজার আপনাদের সম্মুখে এবার হবে, যেই জন্য আপনারা এত বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন, আর এই প্রতিষ্ঠানের আজকে ফল আপনারা দেখতে পাবেন। দাস্তার বান্দি হবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? যারা যারা খুশি দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। আল্লাহ কবুল করে নিন। এক্ষুনি দাস্তার হবে, তোলাবারা আসতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ঘটনাকে আগাবো না শেষ করে দেব? আগাবো? একটু যদি আগাতে চান একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি, দেখেন বেনামে আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আর গজল তো আছে, গজল পড়লে রাত শেষ হয়ে যাবে, গজল শেষ হবে না। জি, তবে বসে থাকুন, ইনশাআল্লাহ গজলও হবে। আমি বলতেছিলাম
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুটলি পাটলা গুটিয়ে আবু বকরের কাছে গিয়ে বলছে, হুজুর আমাকে বিদায় দিন, আমি মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর সিদ্দিক বলে, বেলাল কেন মদিনা ছেড়ে চলে যাবে? আবু বকরকে বলতেছেন, ওগো হুজুর, নূর ইসলাম দক্ষিণ আলীনগর থেকে ৫,০০০ টাকা, আনজারুল ১,০০০ টাকা, আর একজন ভদ্রলোক ১,০০০ টাকা। আল্লাহ দানকে গুলোকে কবুল করে নিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। বন্ধু আমার সোনা মানিকেরাও, হযরতে আবু বকর সিদ্দিক বলে, বেলাল রে কেন মদিনা ছেড়ে দেবে? বলে, আরে ওগো নবীর সাহাবী আবু বকর, আমি এই কারণে মদিনা ছাড়তে চাই, এ মদিনার সব জায়গাতে নবী পাকের স্মৃতি আছে। আমি ডানে তাকালে নবীর স্মৃতি দেখতে পাই, বামে তাকালে নবীর স্মৃতি দেখতে পাই। আর নবী যখন দেখতে পায় না, আমার ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই কারণে আমি বেলাল এ মদিনা ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আবু বকর বলে, বেলাল রে, বেলাল রে, বেলাল তুমি যদি চলে যাও আজান দিবে কে? তুমি যদি চলে যাও আমাদেরকে আজান শোনাবে কি? ওগো বেলাল তুমি চলে গেলে আজান দিয়ে ডাকবে কে? ইয়া ওগো বেলাল যাবে না, যাবে না, যাবে না, তোমাকে আজান দিতে হবে। তোমার আজান না শুনলে মন শান্তি পায় না। এই বেলাল কোন বেলাল? মিম্বারে দাঁড়িয়ে যখন আজান দেয়, বেলালের আজান শুনে অনেকে বেঈমান থেকে ঈমান নিয়ে চলে আসে। জোরে বলুন। ১৬০০ টাকা একজন ভাই আমার দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা তার মনের হালাল বাসনা গুলোকে পূরণ করে দিন। ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার জান যুবকেরা, হযরতে বেলাল তখন বেলালকে বলতেছে, এই বেলাল আজান দিবে কে? তখন বেলাল বলতেছে, আমি আজান দিতে পারি একটা শর্তে। কয়টা শর্তে? এই জোরে বলুন না, কয়টা শর্তে? কথা নেই। কয়টা শর্তে? একটা শর্তে। কি শর্তে? আমি আজান দেব, আমার আজান শুনে কি নবী আসবে এই গ্যারান্টি দিতে পারো? যদি আমার আজান শুনে নবী আসে তবে বেলালের আজান হবে, আর আজান শুনে যদি নবী না আসে আমি বেলাল আজান দেব না। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে যাচ্ছে। এই বেলাল কোন বেলাল? বেলাল আজান দেয় তো কাফিররা লুকিয়ে লুকিয়ে বেলালের আজান শুনে। জোরে বলুন। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিস্তারা কাতার লাগায়। শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিস্তারা কাতার লাগায়। শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন। আবু বকরও কিছু বলতে পারলেন না, কারণ আবেগে পড়ে রাসূল পাকের মুহাব্বতে হযরত আবু বকরও কিছু বলতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন চলে যাওয়ার পরে দয়াল নবী হযরতে বেলালের স্বপ্নে
হযরতে বেলালকে দর্শন দিলেন। বলে বেলাল রে বেলাল, তুমি তো বড় নিষ্ঠুর হয়ে গেছো রে বেলাল, কেমন করে তুমি আমার রওজা ছেড়ে এত দূরে আছো? যাও যাও, চলে যাও মদিনাতে। আমাকে যখন দেখতে মন চাবে আমার রওজাতে এসে আমাকে স্মরণ করবে, আমি নবীজি তোমাকে দেখা দেব। এই কারণে আমরা জানি আমাদের নবী হাজির নাজির নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী বেমিসাল নবী। এই নবী মরা নয়, মরা নয়, মরা নয়। যারা মরা কয় তারা হলো ওয়াহাবী। নজদি ওয়াহাবী কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? কেন? ওদের নামাজ রোজা হজ যাকাত সবই বেকার, কোনো দাম নাই। কেন? যার অন্তরে নবী পাকের মোহাব্বত নাই, ওর নামাজ রোজার কোনো দাম নাই। নজদি ওয়াহাবী কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম। এ রোজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম। এ রোজা ফুলের বাগান। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা सैयदिना मौलाना মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাইফুদ্দিন চাচা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে আপনারা যে দানগুলো করতেছেন, এই দানের প্রত্যেকটি বিনিময় আল্লাহ রাসূল সাক্ষী আছেন। এই দানের ওসিলাতে আপনাদের ইনশাআল্লাহ বলে আজিজ নবীর সঙ্গে জান্নাত হবে। বলুন ইনশাআল্লাহ। বাবা আমার নবী আমার বলতেছেন, যাও, যখন দিল চাইবে রওজার কাছে আসবে, মনে তুমি শান্তি পাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন দেওয়ানা ছিলেন বাবা। আপনারা জানেন, বেলালের জীবনী শুনেছেন, বেলালের জীবনী আপনারা জানেন। এ বেলাল নবী নবী করার কারণে বেলালকে এত অত্যাচার করেছে, এমন ভাবে নির্মম ভাবে বেলালকে অত্যাচার করেছে। বেলালের গোটা শরীরে চাবুক মেরে মেরে খদ্দখাম করেছে। বেলালের কাটা কাটা ঘায়ে উমাইয়া আর আবু জাহেল মিলে লবণ ছেটা মেরেছে। হ্যাঁ, সবার জন্য একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। জি, সবার জন্য একসঙ্গে দোয়া হবে। আর ওই দোয়াতে ইনশাআল্লাহ আজিজ, দেখেন আর একজন 100 টাকা, ওই দোয়াতে সকলের নেক বাসনাগুলো আল্লাহ পাকের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ যাতে আপনাদের সকলের নেক বাসনাগুলোকে পূরণ করেন। জোরে বলো না আমিন। আচ্ছা, মদিনা যাবার ইচ্ছা আছে না? আছে না নেই? এখন মদিনা যেতে গেলে 3 লাখ টাকা খরচ হয়, কিন্তু মদিনাওয়ালাকে দেখতে গেলে মদিনা যাওয়া লাগে না। কানেকশন যদি ভালো হয়, বাড়িতে বসে যাই নামাজের পার্টিতেও নবী দেখা যায়। জোরে বলুন। আমাদের তো ব্যাটারি লো, কেমন করে হবে? আচ্ছা, এটার নাম কি একটু বলেন, এটার নাম কি? আপনারা কি কথা বলবেন না এরকম নিয়াত করেছেন? এটার নাম কি? আরে বুড়া থেকে ছোড়া সবার কাছে আছে এখন মোবাইল, আছে না? জি, এই মোবাইল যদি একটা কাছে থাকে, বাড়িতে বসে আছে ছেলে সৌদিতে, বাড়িতে বসে ভিডিও কলে দেখা যায় কি যায় না? যায় তো?
আচ্ছা, মোবাইলে বসে ভিডিও কলে যদি দেখা যায়, কিসের মাধ্যমে দেখছেন? মোবাইল আছে, সিম কার্ড আছে, ইন্টারনেট আছে। ইন্টারনেটের সাহায্যে মোবাইলের মাধ্যমে আপনার ছেলেটাকে দেখতে পাচ্ছেন। এই মোবাইলে যদি সিম কার্ড না থাকে তাহলে কি ফোন যাবে? আচ্ছা, সিম কার্ড আছে কিন্তু সিম কার্ডে রিচার্জ না থাকলে যাবে? একটু হ্যাঁ না বলুন, যাবে? সিম কার্ড আছে, রিচার্জ আছে, সব আছে, কিন্তু যদি আপনার ফোনে চার্জ না থাকে আপনার ফোনটা অফ হয়ে যাবে, ওই ফোনের কোনো মূল্য নাই। তেমন আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। নবীর মোহাব্বতটা হচ্ছে ঈমানের পাওয়ার। যদি নবীর মোহাব্বত অন্তরে না থাকে, মোবাইল সুইচ অফ হয়ে গেলে যেমন মোবাইল বেকার হয়ে যায়, নবীর মোহাব্বত না থাকলে আপনার সব বেকার হয়ে যাবে। ওই নবীকে যারা মোহাব্বত করে, ওই নবীকে যারা ভালোবাসে, ওই নামাজের লাভ, ওই নামাজ পড়ে লাভ আছে। ওই নবীকে যারা মোহাব্বত করে রোজা করে, ওই রোজার লাভ আছে। ওই নবীকে মোহাব্বত করে যারা হজ করে, ওই হজ করে লাভ আছে। আর নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে, একবার কেন 20 বার হজে গিয়েও লাভ আছে গো। অনেকে বলে হজ করতে গিয়ে, মক্কাতে গিয়ে কাবা তওয়াফ করলেই হবে, মদিনা না গেলেও চলবে। আমি বলি তুই একবার কেন 12 মাসে যদি 12 বার তুই যাস, তোর হজের কোনো দাম নাই। নবীর মোহাব্বতটাই হচ্ছে জরুরি। জোরে বলো আর একটু জোরে সুবহানাল্লাহ। আপনাদের ইমানের জোশ একটু দেখান, ফিলিস্তিনি মুসলমানের মতন। এই গভীর রাতে যেন আশেপাশের মানুষ বলতে পারে না, মুফতি ফজলুর রহমানের সভাপতিত্ব স্টেজে আবু তাহের রিজভির আওয়াজে গোটা আলীনগরের সুন্নি মুসলমানের আওয়াজ যেন গুম্বাদে খাজরায় গিয়ে পৌঁছে যায়। নারে তাকবীর! এখন আওয়াজ আছে, একটু তুলেন না বাবা দয়া করে। নারে তাকবীর! এখন আছে, নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! মমতার মিছিল হলে বলতে হতো না, জি, পার্টির রাজনীতির মিছিল হলে বলতে হতো না অমুক সাহেবের চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যাটায় সব থেকে বড় কাটমানি খোর। ঠিক কি না? আমাদের নেতা কোন নেতা? ওই নেতার মোহাব্বতে। কুতুবপুর থেকে একজন মা দিয়েছেন কোরআন মাজিদ এবং টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আমরা দুনিয়ার নেতার বেলায় জোরে জোরে লাগাই, নবীর বেলায় কেন কৃপণতা? একটু জোরে নারে তাকবীর! নারে তাকবীর! নারে রিসালাত! দেখেন মুস্তাক আলী সাহেব 1500 টাকা, 1500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। এই জালসাতে যারা এসেছে বসেছে, আল্লাহ সকলকে একবার মদিনার গোলাম, মদিনার মেহমান বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহুল আজিজ কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে দাস্তার হবে। কিছুক্ষণের মধ্যে দাস্তার হবে। আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, শেষ পজিশনে মাত্র 30 পারা কোরআন, এই যে আপনারা দেখছেন কোরআন, এই কোরআন মাজিদটা হচ্ছে 30 পারা। আর রমজান মাসে হয় 30টি রোজা। 30 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে টাকা নেব, তারপরে ইনশাআল্লাহ দাস্তারের কার্যক্রম শুরু হবে। প্রথম নাম্বার একজন তাড়াতাড়ি করে হাত তুলে দেখিয়ে দেন 1000 টাকা। 30 জন ব্যক্তির কাছে নেব। আছেন 1000 টাকা দাতা? নেই? একটু তাড়াতাড়ি করে বলেন বাবা। 1000 টাকা বেশি নয়। পকেটে হাত দিচ্ছেন, ভাবছেন দেবো কে দেবো না, দেবো কে দেবো না। আরে নেই, কালকে দিবেন, পরশু দিবেন। 1000 টাকা করে টাকা 30 জন ব্যক্তির কাছে নেব। আছেন? একটু বাবা তাড়াতাড়ি হাত তোলেন না, মাত্র 1000 টাকা। নেই গো? 1000 টাকা। এই দেখেন নগদ দিতে আসছে মনে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন মারহাবা। কত বাবা? 800 টাকা বাকি। কি নাম? হাবিবুর রহমান। আর দেখেন একটু লিখিয়ে দেন, হাবিবুর রহমান সাহেব প্রথমেই দিলেন 1000 টাকা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। 2 নাম্বার একটু হাত তোলেন, হুজুর আমি দেব।
একটু 2 নম্বরে নেই, একটু তাড়াতাড়ি করে হাত তোলো। আমার খালা আপনাদের মধ্যে যদি থাকে একটু দিয়েন। জি, একটু তাড়াতাড়ি করে, মাত্র 30 জনের কাছে নেব। আমি একটা নাতে রাসূল পড়তেছি, এই নাতের মধ্যে